আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে চুনুরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে চুনুরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। হাত তুলে আমার সঙ্গে উচ্চারণ করে দেখুন, কলিজাটা 4 গুণ বড় হবে আর বোঝা যাবে আমরা বাঘের বাচ্চা। আজকে এই মুহূর্ত থেকে বিশ্বাস জন্ম নেবে আমরা বাংলাদেশের ভাড়াটিয়া নই, রব্বুল আলামিন এই বাংলাদেশের মালিকানা আমাদেরকে দান করেছে। ঠিক কিনা বলেন? হাতটা তুলে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের গঞ্জে গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে এটাকে বলে জলে স্থলে, এদেশের মাটিতে পানিতে সর্বত্র, এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এই দেশ সেই দেশ যে দেশে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানের সঙ্গে সঙ্গে, ডেকে না বলে। প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনির সঙ্গে সঙ্গে, ডেকে না বলেন। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, কার কার বুকে সে আগুন আছে তাকবীর দিয়ে হাত তুলে প্রমাণ করে দেখা। ইসলামের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। শোনেন নাই? সারা বিশ্বের বিস্ময় কেন? যে কবির সঙ্গীত কেন লিখেছেন তিনি ভালো জানবেন, কিন্তু আমরা
বাস্তবতা উপলব্ধি করে বর্তমান সময়ে বলতে পারি এই বাংলাদেশ সারা বিশ্বের বিস্ময় হওয়ার প্রধানতম সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের ইসলাম। বৈজ্ঞানিক বিচারে মিলবে না, গাণিতিক হিসাবে মিলবে না, আপনার যুক্তিতে ধরবে না, সারা দুনিয়া চিন্তা করে বুঝবে না। অথচ রাব্বুল আলামিন শতভাগ মানুষকে এখানে ঈমান দান করেছেন। কোথায় মক্কা মদিনা, কোথায় ইসলামের উত্থান ভূমি, আর কোথায় বাংলাদেশ ৬০০০ মাইল দূরে, ঠিক কিনা বলেন? সেই রাসূল এবং সাহাবায়ে কেরামের জামানা আমাদের সময় থেকে ১৫০০ বছর আগে। এরপর বাংলাদেশ এমন এক ভূখণ্ড, এমন এক রাষ্ট্র, এমন এক মানচিত্র, যে মানচিত্রের চারিদিকে ১ ইঞ্চি পরিমাণ কোনো মুসলিম দেশের সীমান্ত নাই। থাকলে বলেন, কেউ জানলে বলেন আছে? এই যে একটা অবস্থা, আরব থেকে হাজার 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 মাইল দূরে, রাসূল থেকে ১৫০০ বছর পরে চারিদিকে একটু উকি দেওয়ার, পরামর্শ করার, সলা পরামর্শ করার মতো কোনো মুসলিম ভাই আমাদের আশেপাশে নাই। এই অবস্থায় বাংলাদেশে ঈমান ও ইসলামের দাওয়াত এখন পর্যন্ত উত্তমভাবে আসারই কথা ছিল না। মিলে, হিসাব মিলে আরবের আশেপাশে ধারে কাছে আরো অনেক ভূখণ্ড যেখানে বাংলাদেশের মতো জমজমাট সুন্দর অবস্থায় ইসলাম নাই। কিন্তু এই দেশ এমন এক দেশ, বিশাল এক অমুসলিম রাষ্ট্র, মুসলিম বিদ্বেষী রাষ্ট্র, ঈমান বিধ্বংসী রাষ্ট্র, তাওহীদের বিরোধী এক বিশাল পরাশক্তির পেটের ভিতরে আমরা এই পোকামাকড়ের দেশ, এই বন জঙ্গলের দেশ, এই কাদামাটির দেশ, এই সমুদ্রে ডুবে যায় দেশ, এই দেশের মধ্যে 18 থেকে 20 কোটি মুসলমান আমরা তাওহীদের উপর এখনো টিকে আছি, এখনো বেঁচে আছি, এখনো জেগে আছি। যে কোন রকমের চক্রান্ত মোকাবেলার জন্য দিন রাত জাগ্রত অবস্থায় আমরা অপেক্ষায় আছি। ঠিক কিনা জোরে বলেন? এটা কার ইচ্ছায় হয়েছে? কার ইচ্ছায়? স্বয়ং রব্বুল আলামিন বাংলাদেশের জমিনটাকে ইসলামের দুর্গে পরিণত করার জন্য অতীতকাল থেকেই বাছাই করে নিয়েছেন। তিনি বাংলাদেশের 18 থেকে 20 কোটি মুসলমান আমাকে আপনাকে এই দুর্গের রিজার্ভ সৈনিক হিসেবে তৈরি করার জন্য এই পরিবেশ আমাদেরকে দান করেছেন। পৃথিবীর কোন শক্তি কোন চক্রান্ত করেই আমাদেরকে দমন করতে পারবে না। ঠিক কিনা বলেন? চেষ্টা হবে কিন্তু সফল কেউ হইতে পারবে না। চেষ্টা হবে কিন্তু সফল কেউ হইতে পারবে না। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক, যাক না, কিন্তু এদেশে ইসলাম থাকবে। এই যে হতে পারে যেতে পারে কথাগুলো বলছি আজকের লেখা না, 2010-এ লেখা, অর্থাৎ 12 বছর আগে। মিলিয়ে দেখবেন কি হলো আর কি গেল, ঠিক কিনা? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, হয় না? কেউ হয় নাই? ঘটনা ঘটনা এমন অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। এটা মনে হয় হয় না? হয় না?
আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি। আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়, এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায়। জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ইসলাম ভুলে যায়, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি রে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম। সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। কথা ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন কুরআনে বলেন, কুরআনটা কি বাংলাদেশের মানুষের জন্য নাজিল হয় নাই, না আমরা ছাড়া অন্যদের জন্য? আমাদের জন্যও না। কুরআনের আল্লাহ পাক সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, দুঃখ পেও না, কষ্ট পেও না, হতাশ হয়েও না, টেনশন করো না। আনতুমুল আলাউন, তোমরাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ, আসতে বলো। এই খবরটা বিশ্বকাপে আপনার দল জেতার চেয়ে বেশি না? কেমন বেশি? তাহলে রাস্তাঘাট ফাটায় ফেললেন না খবরটা শুনে? রাস্তাঘাট ফাটায় ফেলা দরকার ছিল না? আল্লাহ বলেছেন চিন্তা করো না, তোমাদের বিজয় হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন, আসলেই ভালো মুমিন, উপযুক্ত মুমিন, গ্রহণযোগ্য মুমিন হতে পারো বা হয়ে থাকো। ঠিক কিনা বলেন? অনেক বড় প্রশ্ন, আমরা কি সেই রকম মুমিন হতে পেরেছি? সহজ উত্তর, রাসূলের ব্যাপারে কেউ যদি ফুলের টোকাও দেয়, রাসূলের বিরুদ্ধে ফুলের টোকা, ঢিল মারতে হবে না। ফুলের একটা টোকা, ফুল দিয়েও যদি একটু বেয়াদবি করে, আসমানের নিচে জমিনের উপরে বর্তমান বিশ্বে বাংলাদেশের চাইতে অধিক সাগরের উত্তাল তরঙ্গের মতো তরঙ্গায়িত অন্য কোন উম্মত হয় না। ঠিক কিনা বলেন? একদম ফিল করার মতো না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ না তোমাদের সব কিছুর চাইতে আমি তোমাদের কাছে বেশি প্রিয় না হব। জানেন না সবাই? আমরা যারা বসে আছি, কলবের উপর হাতটা রাখেন। সত্য না হইলে চুপ করে বসে থাকবেন, সত্য হইলে বলবেন। আমরা মনে করি ইনশাআল্লাহ আমরা আমাদের ধন সম্পদ যা পেয়েছি, যা পাবো, আমাদের পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততি, আমাদের ব্যক্তিগত ব্যস্ততা, পেরেশানি, মান সম্মান, সব কিছুর চাইতে কোটি গুণ বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসি। ঠিক কিনা জোরে বলেন? এই মুহূর্তে যদি কোনো ডাক আসে, বাস্তব ডাক, আল্লাহ রাসূলের পক্ষে কোথাও অবস্থান নিতে হবে, আমরা বাড়িতে গিয়া বিদায় নিয়ে 2 মিনিট দেরি করব না, বিদায় নিতেই যাব না, আমরা এখান থেকেই রওনা হয়ে যাব। ঠিক না? বাংলাদেশের মুমিন আত্মবিশ্বাস রাখুন, আল্লাহ পাক আমাদেরকে ঈমান পাঠিয়েছেন। আমরা কিন্তু জোর জবরদস্তি করে সারা দুনিয়া খুঁজে ঘুরে ফিরে ঈমান আনি নাই। আল্লাহ পাক আমাদেরকে উপযুক্ত মনে করেছেন বা পরে উপযুক্ত করে তুলবেন। এই জন্যই ঈমান, এই বিরিয়ানির প্যাকেট যেভাবে পাঠায় মাথা পিছু, এভাবে আল্লাহ পাক বাংলাদেশের মানুষের জন্য ঈমান পাঠা দিয়েছে, যে ঈমান নবীর ঘরের মানুষরাও পায় নাই। মায়ের পেট থেকে ঈমান নামক জান্নাতের টিকিটটা হাতে নিয়ে নিয়ে আমরা সবাই দুনিয়াতে আসছি। সেই টিকিট আমরা অধম, আমরা অলস, আমরা উদাসীন, দুর্ভাগা বলে অনেক সময়
নষ্ট করে ফেলি, সেই টিকিট হারিয়ে ফেলি, নষ্ট করি, ছিঁড়ে ফেলি, কুচকে ফেলি। আমরা সেই টিকিট প্রতারকদের হাতে তুলে দিই, বাটপারদের হাতে তুলে দিই, পীর পূজারি, কবর পূজারীদের হাতে তুলে দেই, ঠিক কিনা বলেন? আমরা ভণ্ড, মুনাফিক, মিথ্যা নবুয়তের দাবিদারদের হাতে সেই টিকিট তুলে দেই। আমরা শিরক বিদআত ওয়ালাদের কাছে সেই টিকিট তুলে দেই। আর যারা একটু শিক্ষিত হওয়ার চেষ্টা করি, কলেজের গণ্ডি পেরিয়ে গিয়েই ইউনিভার্সিটিতে ঢুকেই আমরা আমাদের ইমানের টিকিটটা না বুঝে না শুনে নাস্তিকদের হাতে তুলে দেই, ঠিক কিনা বলেন? কিন্তু ইমান আল্লাহ পাক দান করেছেন, কথা ঠিক। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা পেগোডা মন্দির আছে, আছে না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা পেগোডা মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে, এ যে জন্মস্থান। যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মুরতাদ। নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মুরতাদ। প্রতিশোধ করো, প্রতিরোধ করো, প্রতিশোধ করো, কি জানো? হ্যাঁ, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। কথায়, কলমে, যুক্তিতে, বিতর্কে, জ্ঞান দিয়ে তাদেরকে প্রতিহত করার সময় আসছে, ঠিক না বলেন? নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন। যে লোকটা কোনো ধর্মই মানে না, সব ধর্মের বিরুদ্ধে কাজ করে, সেই লোকটাকে প্রকৃত নাস্তিক বলা হয়। বাংলাদেশের নাস্তিকরা কিন্তু এমন না, শুধু ইসলাম, শুধু ইসলামকে খোঁচাখুচি করে, ঠিক না বলেন? নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, তবে এরা চায় শুধু এদেশে না থাকে মুহাম্মাদের দিন। মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। রাম রহিমের ঝগড়া বাঁধাতে গোপনে বাজায় বিন। এদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাদ। এরা কেউ নয়, এরা ভাড়াটিয়া কিছু নাস্তিক মুরতাদ। নাস্তিক মুরতাদ, নাস্তিক মুরতাদ চিনে নাও, নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মুরতাদ। প্রতিরোধ করো, প্রতিহত করো নাস্তিক মুরতাদ। কথা ঠিক কিনা? এই নাস্তিক মুরতাদরা সংখ্যায় খুব বেশি না, পৃথিবীতে ইহুদিরাও সংখ্যায় খুব বেশি না। একটা মাত্র দেশ, সেই দেশ ঘিরে অল্প সংখ্যক ইহুদি সারা দুনিয়ার সমস্ত অনাচার, অত্যাচার, অন্যায়, অবিচারের পিছনে তারা কলকাঠি নাড়ে। বুঝেন নাই কথাটা? আমার মনে হচ্ছে আপনারা বুঝেন নাই। চুপ থাকলে মনে হয় বোঝা যায় নাই, আবার বলতে হবে। দুনিয়াতে ইহুদি সংখ্যায় কম, দুনিয়ার সমস্ত যত দুনিয়াতে দেখেন সমস্যা হচ্ছে, সব কিছু মূলে কারা? অল্প সংখ্যক ইহুদি। ঠিক তদ্রুপ বাংলাদেশে নাস্তিক মুরতাদ কম, কিন্তু বাংলাদেশের যত সমস্যা, এই সমস্যাগুলি তৈরির পিছনে তাদের হাত, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ তো মিলেমিশে আছে, ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশা, পাহাড়ি বাঙালি নির্বিশেষে আমরা আছি না? কোনো সমস্যা কখনো হয়? তারা তো আমাদেরকে দোষারোপ করতে চায়, বদনাম করতে চায়। আরে যদি তাই হইতো তাহলে বাবরি মসজিদের ঘটনার পরে বাংলাদেশ পরিষ্কার হয়ে যেত। জোরে বলেন না কেন? কিন্তু ওলামায়ে কেরাম জনগণকে বুঝিয়েছেন, ভারতে যদি সমস্ত মুসলমানকে অন্যায়ভাবে হত্যাও করে ফেলা হয়, তবু বাংলাদেশের শান্তিপ্রিয় শান্ত হিন্দু ভাইদেরকে একটা গালিয়ে দেওয়া ঠিক হবে না। ভারতে সমস্ত মসজিদ যদি গুড়িয়ে ফেলা হয়, তবু বাংলাদেশের শান্তিপ্রিয় কোন হিন্দু ভাইদের মন্দিরে একটা ঢিলো মারা যাবে না। এই কথাগুলি ওলামায়ে কেরাম বাইতুল মুকাররম থেকে গ্রামের মসজিদ এবং পর্যন্ত সমস্ত মাহফিলের মঞ্চ থেকে বলেছেন।
ওলামায়ে কেরামের নাম তালিকা করে করে বড় বড় রাষ্ট্রীয় পদক দিয়ে সম্মানিত করা দরকার, ঠিক কিনা বলেন? জঙ্গিবাদ নামক সন্ত্রাসবাদ যখন একসঙ্গে 60 জেলায় বোমা ফুটলো, মাথা খারাপ হয়ে গেল রাষ্ট্রের, সরকারের, সাংবাদিকদের, প্রশাসনের, সারা দুনিয়ার। ওলামায়ে কেরাম সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক ভূমিকা রাখলেন, জনগণকে বোঝালেন ইসলামের যে জিহাদ, সেই জিহাদ আর প্রচলিত সন্ত্রাসবাদ কখনোই এক জিনিস নয়। ওলামায়ে কেরামের কাছে এসে তাদের বাসায় এসে প্যাকেট করে পুরস্কার পৌঁছায় দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? তা তো করেই না, 116 আলেমের তালিকা করে। দেশে চোরের তালিকা নাই, ডাকাতের তালিকা নাই, মজুদদারের তালিকা নাই, চোরাকারবারির তালিকা নাই, ব্যাংক লুট করা যারা করছে তাদের তালিকা নাই, দেশের অর্থ যারা পাচার করছে তাদের তালিকা নাই, কোনো ধর্ষকদের তালিকা নাই, খুনিদের তালিকা নাই, রাহাজানদের তালিকা নাই, কোনো অন্যায় অপরাধকারীদের সুস্পষ্ট কোনো তালিকা নাই। তারা আলেম সমাজের তালিকা করে, আবার বলে 1 বছর গবেষণা করে নাকি এই তালিকা সৃষ্টি করেছে। 1 ঘন্টার বেশি কিনা আমার সন্দেহ। বিদেশ থেকে টাকার বস্তা পেয়েছে, একটা কাগজ জমা দিতে হয়, জমা দেওয়ার জন্য এই একটা কম্পিউটারের সামনে বা মোবাইল হাতে নিয়ে ইউটিউবে সার্চ দিয়েছে বক্তাদের নাম, যত বক্তার নাম আসছে বাংলা ওয়াজ লিখে সার্চ দিয়েছে, যত বক্তার নাম আসছে লিখে 1 ঘন্টা আমাদের রিপোর্ট করছে, ঘুমিয়ে ধরছে, ঘুমায় গেছে, নাহলে হয়তো আরো একটা লিখতো, ওই চলবে 116 তলে দিয়া পরের দিন পাঠিয়ে দিয়েছে। এটাই হয়েছে। আর এই জন্যই এই তালিকার মধ্যে দুনিয়াতে বেঁচে নাই এমন আলেমদের নাম আসছে। 1 বছরের গবেষণা বুঝছেন নি আমরা? 1 বছর গবেষণা করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যত মানুষ মারা গেছে তাদের হাড্ডি পর্যন্ত খুঁজে বের করে যাবে। এরপরে বাংলাদেশের বক্তাই না, ভারতীয়, কলকাতায় থেকে বাংলায় ওয়াজ করে, তার নামও ঢুকেছে বাংলাদেশের তালিকায়। এমন মানুষদের নাম ঢুকেছে, শিরোনাম দেশ বিরোধী ষড়যন্ত্র, সাম্প্রদায়িক অশান্তি যারা উস্কে দেয়, এগুলি তো এই হিসাবে তো নাম। দেখেন এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, ইঞ্চি ইঞ্চি মাটি, ইয়ে মেরা ওয়াতন, আবার যুদ্ধ হবে, বাঁচাও বাংলাদেশ, এটা বাংলাদেশ। অসংখ্য দেশাত্মবোধক সঙ্গীত রচনা করে এদেশের তরুণদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এই মানুষটার নামও সেখানে আছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, গির্জা, প্যাগোডা, মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে, এ যে জন্মস্থান। এই কথাগুলি লিখেছেন যে ব্যক্তিরা, তার নাম আছে। কি মনে করেন সবসময় দিন একরকম থাকে? জনগণ ক্ষমা করবে? এই দিন নয়, আরো দিন আছে। চক্রান্ত, এই শক্তিরা চক্রান্ত করছে স্বাধীনতার পর থেকে। অনেক শিশু দুনিয়াতে আসে, জন্মের আগেই তার শত্রু তৈরি হয়ে যায়, আসে না? ঘরে ঘরে এমন কাহিনী আছে। আপন ভাইয়ের একটা সন্তান যেন হয় এটাও কেউ চায়, না হোক এটাও অনেকে চায়। সম্পত্তির হিসাবে ভেজাল লাগে, আছে কিনা বলেন? শিশু জন্ম নেয় নাই, আগেই সে জন্ম না নিক এরকম দোয়া করতেছে এমন অনেক ফ্যামিলি আছে কিনা বলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগেই দুনিয়াতে তার দুশমন তৈরি হয়ে গেছে। কোন শিশু যাতে জন্মগ্রহণ না করে, যদি খালি এই পুত্র সন্তান হয় সঙ্গে সঙ্গে শেষ। হুকুম হয়েছিল কিনা বলেন? আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র চক্রান্ত সব করে, আমি আল্লাহ আমার কৌশল অবলম্বন করি, আর আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী, পরিকল্পনাকারী। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জন্ম হইল, মা দুধ খাওয়াইলেন, দুধ খাওয়াইয়া প্রথম দুধটা খাওয়াই তাকে আল্লাহর হুকুমে নদীতে ভাসাইয়া দিলেন। দোয়া করলেন, আল্লাহ হেফাজত কইরো। এমন দোয়া কবুল হইতে কতক্ষণ লাগছে? আরেকবার শিশুটার খিদা লাগার আগেই আল্লাহ পাক এই শিশুকে ফেরাউনের কোলে উঠাইয়া দিয়া, পৌঁছাইয়া দিয়া মাকে দুধ খাওয়ার জন্য ওখানে পাঠায় দিয়েছেন। একবার খিদা লাগার পর দুধ খাওয়াইয়া ভাসাইয়া দিছেন,
দ্বিতীয়বার খিদা লাগার আগেই আল্লাহ পাক সব ব্যবস্থা করে ফেলছেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু খাইরুল, আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলকারী। এই আল্লাহ আছেন না? বাংলাদেশ চিনেন না? ইমান কি আমরা আল্লাহর অজানা মতে অন্য কোনো দোকান থেকে কিনে নিয়ে আসছি? আল্লাহ পাক দেন নাই? আল্লাহ পাক রক্ষা করবেন না? তারা যে ষড়যন্ত্র করে আল্লাহ জানেন না? আল্লাহর পরিকল্পনা এভাবে বাস্তবায়ন হবে না। আল্লাহ বলেছিলেন যদি ইমানদার হয়ে থাকো তোমাদেরই বিজয় হবে না। হচ্ছে ইতিমধ্যে হইতে হইতে আমরা এই পর্যন্ত আসছি। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার নাস্তিকবাদী ষড়যন্ত্রের পরেও, হাজার হাজার দেশি বিদেশি চক্রান্তে আমরা আবর্তিত হওয়া সত্ত্বেও এখনো বাংলাদেশে মসজিদ কমে না, বাড়ে। বলেন তো কমে না বাড়ে? মাদ্রাসা কমে না বাড়ে? আলেম কমছে না বাড়ছে? মুফতি কমছে না বাড়ছে? হাফেজে কোরআন কমছে না বাড়ছে? দাড়ি টুপি মুসল্লি হাজি বাড়ে না, কমে না বাড়ে? আল্লাহ পাক বাড়াচ্ছেন রব্বুল আলামিন। শুধু তাই নয়, বাংলাদেশের মুসলমানদেরকে গোটা মুসলিম উম্মাহর নেতৃত্বে এবং খেদমতে কাজে লাগাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার তাবলীগের যে কাজ, সেই কাজের সলা পরামর্শ, আসল বৈঠক মিটিং প্রশিক্ষণটা হয় ঢাকা শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া তুরাগ নদীর পাড়ে। ঠিক কিনা বলেন? 100, 150, 200 দেশের মধ্যে প্রতিযোগিতা হয়। বাংলাদেশের ছোট্ট ছোট্ট হাফেজরা শীর্ষস্থান দখল করে। আল্লাহর নবীর দেশ, কোরআনের দেশ মক্কা মদিনা কেন্দ্রিক যে আরব বিশ্বের দেশগুলো, সেই আরব বিশ্বের দেশগুলিতে চমৎকার চমৎকার মূল্যবান মহামূল্যবান মসজিদ কায়েম হয়। সেই মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং তারাবির হাফেজ বাংলার জমিন থেকে সংগ্রহ করে নেওয়া হয়। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন শুধু খেদমত নয়, নেতৃত্বের জন্য আমাদেরকে কবুল করেছেন এবং তৈরি করছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন জোরে সুবহানাল্লাহ। ওরা তো চেষ্টা করবে। ওরা প্রথম বলতো স্বাধীনতা বিরোধী, ঢালাও ভাবে সব আলেমকে বলতো সাম্প্রদায়িক, বলতো মৌলবাদী, বলতো মধ্যযুগীয় বর্বর, শেষে এসে বলতো জঙ্গি জঙ্গি জঙ্গি। ঠিক না? কিন্তু আল্লাহু খাইরুল, জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুস, পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। 1, 2, 3, 4 জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। জঙ্গিবাদ কোত্থেকে আসে প্রমাণ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রগুলি উৎপাটন করে দেওয়ার মতো এই টাকা পয়সার শক্তি, কি বলে সাংগঠনিক শক্তি, তারপরে বিদেশি শক্তির সহায়ক শক্তি কিছুই আমাদের নাই, কিছুই আমাদের নাই। আমরা যে শক্তিটা পাই সেটা হচ্ছে ইমানের শক্তি। ঠিক কিনা বলেন? 3টা আত্মা আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। কয়টা? একটা হচ্ছে জীব হিসাবে সমস্ত জীবের মতো আমাদের জীব আত্মা আছে, রূহ হাইওয়ানি, যে আত্মা চলে গেলে মানুষ মরে যায়। ঠিক কিনা? মনোযোগ দিয়ে শুনবেন, এদিক ওদিক তাকাইলে কথা ছুটে যাবে। দ্বিতীয় আত্মা আমাদেরকে দান করেছেন, সেটা হচ্ছে মানব আত্মা, যে আত্মা মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে দেন নাই। মানব আত্মা চলে গেলে মানুষটা মরে যায় না, কিন্তু সে অমানুষ হয়ে যায়, পশুর কাতারে নেমে আসে। জীবিত আছে একটা কুত্তার মতো, একটা শিয়ালের মতো চালাকি করে, একটা বান্দরের মতো দুষ্টামি করে। বান্দর আছে না আজকাল? হ্যাঁ, পাচ্ছেন না কিছু? শুধু জীবাত্মা আছে, তাদের মানবাত্মা নাই। ঠিক কিনা বলেন? আর আরেকটা উন্নত মানের
এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটির আত্মা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আমাদেরকে এটা হচ্ছে ইমানি আত্মা বলেছেন। ইমানি আত্মা যাদের নাই তারা নামে মুসলমান, হৃদয় থেকে মুনাফিক হয়ে যায়। ঠিক কিনা বলেন? নামে মুসলমান, পেশায় পরিচয়ে মুসলমান, কিন্তু আল্লাহু আকবরের আওয়াজ শুনলে এই বেটারও দিল কাঁপে যায়, সাহস বাড়ে না, সাহস হারিয়ে ফেলে। মুসলমান আল্লাহু আকবার শুনলে তার সাহস কমে যায়, ভয় পায়, সে কিন্তু মুনাফিকের পর্যায়ে আছে। ঠিক কিনা বলেন? একটা মুমিন মুসলমান আল্লাহু আকবার শুনলে 10 গুণ সাহস বেড়ে যায়। আর আল্লাহু আকবার বললে যাদের ভালো লাগে না, নিষেধ করে, শুনতে চায় না, মাহফিলে উঠে বলে হুজুর ওই খালি কি বলে এই ব্যবসার নিয়ম পদ্ধতি সম্পর্কে ওয়াজ করেন, আল্লাহু আকবার বেশি জোরে স্লোগান টোগান যাতে না হয়, বলে না? এদের ওই ইমানি আত্মাটা মৃত প্রায় হয়ে গেছে, বলে নাউযুবিল্লাহ। আর ইমানি আত্মা তো সেই আত্মা যে আত্মার শক্তিতে শক্তিবান হওয়ার কারণে, সেই আত্মার বলে বলিয়ান হওয়ার কারণে, সেই যে আত্মার গতি এবং শক্তির সামনে 313 সাহাবীর সামনে, ক্ষুধার্ত তৃষ্ণার্ত সাহাবীর সামনে সমর সজ্জায় সজ্জিত হাজার হাজার কুরাইশ কাফেররা পলায়ন করেছিল। ইমানি আত্মা সেই আত্মা যেই আত্মার অধিকারী হওয়ার কারণে দুর্বল দরিদ্র মুমিন মুসলমানদের সামনে বিশ্বের শ্রেষ্ঠ সুপার পাওয়ার আমেরিকা টিকতে না পেরে রাতের অন্ধকারে না বলে না কয়ে চলে গেছে। ঠিক কিনা বলেন? সেই আত্মা আমাদের আছে না? আছে কিনা বলেন? সেই আত্মার অধিকারী আমরা, কাজেই কোনো ভয় নাই। ইমানের সৈনিকের হাত তুলবো, ইমানের সৈনিক, আল্লাহু আকবার। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। ঠিক না বলেন? কথা ঠিক। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় না? মাঝে মাঝে বলতে দেখি নাই রাষ্ট্র ধর্ম ইসলাম আমার ভালো লাগে না, রাখবো না, থাকবে না, বলে না? পরের দিন দেখা যায় সেই লোকটা নাই। ঠিক না বলেন? সেই লোকটা নিজেই নাই হয়ে গেছে, নিজেই নিজেকে খুঁজে পাচ্ছে না। ঠিক না বলেন? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, আমরা ঘুমাবো, বসে থাকবো? মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কুরআনকে অসম্মান যদি দে দেখবো সেকে, কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। ঠিক না? শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। রাত যত অন্ধকার, হতাশায় মন আচ্ছন্ন হয়ে গেছে, বুঝতে হবে আর সামান্য কিছু সময় ধৈর্য ধরতে পারলেই সকালে সূর্য দেখতে পারবো ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? দেশাত্মবোধক একটা সঙ্গীতের 2টা লাইন শোনাচ্ছি। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। বাংলাদেশ কার দান? হাত তুলে ইশারা করে সাক্ষী দেখিয়ে বলেন কার দান? চারিদিকে দুশ্মন আছে না নাই? ভেঙো না ভেঙো না মন, সাহস ভেঙে যায়।
চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। বাংলাদেশ অম্লান খালি একটা জমিন হিসেবে নয়, বাংলাদেশ চিরমহান খালি একটা দেশ হিসেবে নয়, একটা দেশের একটা ভূখণ্ডের এত গুণগান গাওয়ার অনুমতি ইসলাম দেয় নাই। এটার কারণ ইসলাম। মহান বলেন আর অম্লান বলেন, ইমানের যে ফুল ফসল এই দেশে অম্লান থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? তবে হে বাংলার মুসলমানেরা, যুবকেরা, তরুণেরা, মনে রাখতে হবে পৃথিবীর 200 কোটি মুসলমান কিন্তু আমাদের ভাই। ঠিক কিনা? বাংলাদেশের সীমানার যে পরিচয়, সেই পরিচয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা অসংখ্য মুসলমান, পাহাড়ি বাঙালি সবাই বাংলাদেশি। বলেন ঠিক কিনা? এটা একটা পরিচয়, দেশের সীমানার পরিচয়। জাতীয়তাবাদ বলা হয় জাতীয়তাবাদী, জাতীয়তাবাদ কি বলা হয় বাংলাদেশি, সেই অর্থে ঠিক আছে। আর বাংলা ভাষার পরিচয়ে আমরা সবাই বাঙালি। কলকাতায় যারা থাকেন তারা বাংলাদেশি নন, ভারতীয় কিন্তু বাঙালি। কেন? বাংলা ভাষা তাদের ভাষা। পৃথিবীর যে কোনো দেশের নাগরিক, অস্ট্রেলিয়ার নাগরিক, তিউনিসিয়ার নাগরিক, লোকটা যদি বাঙালি হয় ভাষায়, তাহলে সে বাঙালি। ঠিক কিনা বলেন? এই সব কিছুর চাইতে উন্নত, বড়, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত যেটার দৌড় চলে, সেই পরিচয়টার নাম হচ্ছে আমরা সবাই মুসলমান। কথা ঠিক কিনা বলেন? বলে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বলে কিনা? এলাকায় আছে কথাটা? শুনলে মনে হয় হারে এইভাবে বললো, এভাবে বললো মনে করবেন না, খুশি হবেন। যখন আমাদেরকে মৌলবাদী বলা হতো, আমরা বললাম যে হ্যাঁ নিশ্চয়ই ইসলামের মূলের উপরে আমরা আছি, আমরাই মৌলবাদী। তখন কিন্তু এই গালি দিয়ে আর সুবিধা পাইল না। যখন বলবেন যে হ্যাঁ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, ঠিক আছে, তখন এই গালি আর দিবে না। আপনি বলবেন যে মোল্লার দৌড়টা মসজিদ পর্যন্ত, মসজিদের দৌড়টা কোন পর্যন্ত? এটা বুঝতে হবে না? আপনি ঢাকা যাবেন, ঢাকা পর্যন্ত দৌড়ায় যাবেন না বাস স্ট্যান্ড দিকে বাস উঠবেন? আমরা তো মসজিদ পর্যন্ত যাওয়াই তো আমাদের দায়িত্ব, বাকিটা তো ব্যবস্থা হয়ে যাবে। তোরা দৌড়তে দৌড়তে কোথায় যাবি? কোথায় দৌড়তে দৌড়তে কোথায় যাবে? যেদিকে যাই ইন্ডিয়ায়, একদিকে গেলে সাগরে। আমরা মোল্লা মৌলবীরা আমাদের দৌড় মসজিদ পর্যন্ত। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। মসজিদকে ওরা কি মনে করে? মসজিদে নববীটা মসজিদ না? অর্ধেক দুনিয়া শাসন করা হয়েছে ওখান থেকে না? সচিবালয়, সেক্রেটারিয়েট, সংসদ ভবন সবকিছু ওখানে ছিল না? মসজিদ পর্যন্ত বলতে তারা কি বোঝায়? মসজিদ পর্যন্ত মানে সংসদ পর্যন্ত, ক্ষমতা পর্যন্ত। জাতিসংঘকে বাদ দিয়ে মুসলিম জাতির আলাদা সংঘ করা পর্যন্ত। ঠিক কিনা বলেন? কাজেই ওদের কথায় কান দিয়ে লাভ নাই, ওদের কথায় কান দিয়ে আমাদের লাভ নাই। সারা দুনিয়ার মুসলমান আমরা ভাই ভাই। ঠিক কিনা বলেন? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। কথা ঠিক? দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হো হাম ওতন হ্যায় সারা জহাं हमारा। तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। বাধা ভয়হীন মুক্ত স্বাধীন আমরা মুসলমান। এই আছে একটি মুমিন, সেখানে হবে আযান। আল্লাহর দেওয়া ফরমান সে তো আমাদের কুরআন। মুসলিম মোরা মানুষের গোড়া, মানি না কোনো বিধান। অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার। অত্যাচারীর খোলা তলোয়ার, কোন হুঁশিয়ারি কোন হুঙ্কার। রক্ত চক্ষু ফাঁসির রজ্জু, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই, মোরা নাহি ভয় পাই।
মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই বাতিল से दबने वाले ऐ आसमां नहीं हम सुबार कर चुका है तो इम्तिहान हमारा तौहीद की अमानत है सीनों में हमारे आसान ही मिटाना नामो निशा हमारा বহু ভাষা মুখে পৃথিবীর কোটি কোটি মুসলমান এক ভাষায় কথা বলে না বহু ভাষায় কথা বলে ঠিক কিনা কিন্তু একই আশা বুকে কথা ঠিক নিঃশ্বাসে একই তালে আমরা নিঃশ্বাস ফেলি বহু ভাষা মুখে একই আশা বুকে নিঃশ্বাসে একই তাল একই সে কাবার নূরের মশালে ছুটেছি পঙ্গপাল এই যে দেখবেন একটা মৌসুমে বাতি ঘিরে অনেক পোকামাকড় আয়সা ঘুরতে থাকে দেখেন নাই কাবা হচ্ছে আল্লাহর নূরের মশাল আলোক স্তম্ভ ইমানের তাওহীদের সেই কাবার দিকে সারা দুনিয়ার মুসলমান আমরা পতঙ্গের মতো ছুটে যাই সেখানে গিয়ে পোকাদের মতো ঘুরতে থাকি লব্বাইক লব্বাইক বলে আল্লাহকে ডাকতে থাকি ঠিক কিনা বলেন এটা হচ্ছে আমাদের চেতনা এবং ঐক্যের জায়গা বহু ভাষা মুখে একই আশা বুকে নিঃশ্বাসে একই তাল একই সে কাবার নূরের মশালে ছুটেছি পঙ্গপাল গোত্র বর্ণ করে বিচূর্ণ গড়েছি মায়ার জাল শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের দেহে একই সে রক্ত লাল মহাসত্যের এ মহা আগুন নেভালেই আরো জ্বলবে দ্বিগুণ মহাসত্যের এ মহা আগুন নেভালেই আরো জ্বলবে দ্বিগুণ ধর্মের চেয়ে দেশ বড় নয় আমরা সে গান গাই আমরা সে গান গাই আমরা সে গান গাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই দুনিয়া की बुदगदा में पहला वो घर खुदा का हम उनके पास बा है वो पास बा हमारा तौहीद की अमानत है सीनों में हमारे आसान ही मिटाना नामो निशा हमारा আপনাদের মধ্যে থেকে শরম ভাঙ্গা একজন দাঁড়ায়া লিল্লাহি তাকবীর দেন এত শরমাইলে হলে নি শেষ জিহাদ শেষ আর কার শক্তি বাকি আছে তাই দাঁড়ান নানান রকমের নাস্তিক মুরতাদ কাদিয়ানি শিরিক বেদাতীদের মাঝে পয়রা থাকে বহুদিন আপনারা ড্যামেজ হয়ে যাচ্ছেন মনে হয় আমার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আমি ইতিহাস বলি নাই সাহাবায়ে কেরামের যুগে আল্লাহর রাসূল যখন মক্কায় অবস্থান করছেন তখন মদিনায় প্রবেশ করেন নাই ইথিওপিয়ায় একদল সাহাবী সফর করেছিলেন হাবশায় সেই সাহাবীরা সবাই পরবর্তীতে মক্কা মদিনায় ফিরে আসেন নাই তাদেরকে বদরে উহুদে খন্দকে হিজরতে মসজিদে নববীর নির্মাণ কাজে মক্কা বিজয়ে পাওয়া যায় নাই সেই সাহাবীরা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিলেন ভালো করে শুনুন বুঝে শুনে শুনুন আল্লাহর রাসূল তখন মক্কায় আছেন 2-3 বছর পরে মদিনায় যাবেন মদিনাবাসী এখনো রাসূলের অপেক্ষায় দাঁড়িয়ে আছে রাসূল এখনো মদিনায় ঢুকেন নাই তখনই সাহাবায়ে কেরামের একটা দল এই চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে এসে প্রবেশ করেছেন আরব সাগর ভারত সাগর পাড়ি দিয়ে বাণিজ্যের মালামাল আর নগদ ইমানের হাদিয়াটা নিয়ে চলে আসছেন বলেন সুবহানাল্লাহ হে চট্টগ্রামবাসী কোথায় আছেন ঢাকা থেকে এসে আপনাদেরকে জাগাইতে হয় ঢাকা থেকে এসে আপনাদেরকে জাগাইতে হয় লিল্লাহি তাকবীর বলাইতে হয় 1 মিনিট দেন হাত তুলে এখন যদি জবান না খুলেন যখন জবান বন্ধ করে দেওয়া হবে চাইলেও আওয়াজ করতে পারবেন না এখন যদি বজ্র বৃষ্টি আকাশে না ওঠান যখন আরাকানের মুসলমানদের মতো হাত পা বেঁধে নাফ নদীতে নিক্ষেপ করা হবে তখন চাইলেও আর এই হাত তুলতে পারবেন না ঠিক কিনা বলেন কাজেই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দুনিয়ার মুসলিম এক হও ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান এই যে মুসলমানদের জাতীয় স্লোগান সেই স্লোগানে এই ময়দান এই মুহূর্তে প্রকম্পিত করে তুলুন
মাশাআল্লাহ। আমি সময় নিব আর কয়েক মিনিট, আপনাদের জন্য আর একটি সঙ্গীত উপহার দেব ইনশাআল্লাহ। এর আগে হ্যাঁ হবে ইনশাআল্লাহ, যেগুলো হওয়ার হবে। এর আগে 2 মিনিট সময় নিচ্ছি। আমার হাতে একটি গ্রন্থ দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ। আল কোরআনের বিষয়টা হচ্ছে পবিত্র কোরআনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত কবিতার মাধ্যমে অনুবাদ। সুবহানাল্লাহ বলতে চিন্তা লাগতেছে, কি জানি কি লিখছে, সুবহানাল্লাহ বলবো কিনা নাকি? ঠিক আছে, এটাও ভালো। রব্বুল আলামিন কুরআন নাজিল করছেন দুনিয়ায়। আল্লাহর কাছে লেখা তো একদম সৃষ্টির শুরু থেকে লৌহে মাহফুজে আছে। দুনিয়াতে নাজিল করেছেন কয়শো বছর আগে? 1500 বছর আগে। ঠিক কিনা বলেন? একটা আওয়াজ দিবেন, জলদি কথা শেষ করবো। ঠিক কিনা বলেন? এই 1500 বছরে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের অনেক অনুবাদ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। অনেক দেশে অনেক ভাষায় কোরআনের ছোট বড় মাঝারি বিশাল বিশাল থেকে বিশাল তর বিশাল তম আকারের তাফসীর গ্রন্থ রচিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা ব্যতিক্রম। কাব্যানুবাদ বলতে, কাব্যানুবাদ করতে গিয়ে কবিতার মান, সাহিত্যের মান, ভাষার মান বজায় রাখতে হয়েছে। আরবি থেকে বাংলা করার নিয়ম কানুন, ওজন, পদ্ধতি, মানদণ্ড বজায় রাখতে হয়েছে। আল্লাহর কালামের মাহানির তর্জমা, ডাইরেক্ট তর্জমা বলা যায় না, মাহানির তর্জমা করার চেষ্টা করার জন্য সেই আল্লাহর কালামের উচ্চতা, বড়ত্ব, মহত্ব, গুরুত্ব, তাৎপর্য, আভিজাত্য রক্ষা করতে হয়েছে, ধারাবাহিকতা বজায় রাখতে হয়েছে, সহজ করতে হয়েছে, আবার হালকা করে ফেলা যায় নাই, ওজনদার করতে হয়েছে। সব কিছু বিষয় মাথায় রেখে গ্রহণযোগ্যতার যত সম্ভব কাছাকাছি, বিশুদ্ধতার যত সম্ভব কাছাকাছি, যত সম্ভব এই জন্য বলছি লা রাইবা ফি, আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। এইভাবে যে শর্তগুলি বললাম, যে শর্তগুলো, যে বিষয়গুলো বললাম, এইগুলো বজায় রেখে পৃথিবীর ইতিহাসে, কোরআনের ইতিহাসে সম্পূর্ণ কোরআনের কাব্যানুবাদ কোনো দেশে কোনো ভাষায় এখনো হয়েছে বলে প্রমাণিত কোনো তথ্য নাই। মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, কৃপা করে, ভিক্ষা দিয়ে তার অধমতর নগণ্যতম এক বান্দার হাত দিয়ে বাংলা ভাষায় পরিপূর্ণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কাব্যানুবাদের কাজটা করিয়েছেন। হাফেজ সাহেবরা হিফজ করে, ছোট বাচ্চারা, মেধার কারণে করে না। মেধার কারণে যদি করতো, এই বাচ্চাগুলি পরবর্তীতে সমস্ত জামাতে 1 নম্বর হইতো, দাওরায় গিয়ে বাংলাদেশে 1 নম্বর হইতো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী 1 নম্বর হইতো। এই বাচ্চাটাই জামাত লাইনে গিয়া 2 লাইনের বাংলা কবিতা মুখস্থ রাখতে পারে না, অথচ কোরআন সে মুখস্থ করেছে 7 বছর বয়সে। মজেজা কি কার বলেন তো? কোরআনের মজেজা আল্লাহ দান করেছেন। কোরআনের মজেজা বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? এই কাব্যানুবাদ আমার কৃতিত্ব নয়, কোরআনের মজেজা, বলেন সুবহানাল্লাহ। আমি লম্বা কথা বলবো না, 2-1টা পৃষ্ঠা আপনাদের সামনে পেশ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাব্যানুবাদ করছি। বলে দাও নবী। নবী শব্দটা আয়াতে নাই, ব্র্যাকেটে আছে বাংলায়। ওলামায়ে কেরাম ভালো করে শুনবেন, ভুল বুঝবেন না, কিনে দেখে পড়ে তারপর সিদ্ধান্ত। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন, তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। লাম ইয়ালিদ ওয়া লাম, জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান, কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। আমি সূরা আর রহমানের শেষ পৃষ্ঠার কয়েকটি আয়াত শোনাচ্ছি। সুন্দর সূরা, সুন্দর আয়াত। সবচেয়ে সুন্দর আয়াতটা বলেন তো একটু। এমন সুন্দর কাফেররাও মুগ্ধ।
চুরি করে করে এসে শুনতো, ঠিক কিনা বলেন? كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان